হ্যালো বন্ধুরা, দিস ইজ সুলগ্না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গল্পটি এমন দুই ভাই বোনকে নিয়ে যারা একে অপরকে ভালোবেসে ফেলে। তাই এই ভাইটি তার নিজের বউকে ছেড়ে তার বোনের সাথেই ঘনিষ্ঠ হয়। কিন্তু যখন এই ব্যাপারটি সবাই জানতে পারে তারপর কি হয় সেটাই আমরা এই ভিডিওটিতে দেখব। মুভিটি শুরু হয় চার্লেটকে দিয়ে, যে বাচ্চাদের নাচ শেখাতো। রাতে সে তার বেস্ট ফ্রেন্ড মার্টের বিয়েতে যায় এবং সেখানে সে সবাইকে একটি লেটার পড়ে শোনায়। তার বেস্ট ফ্রেন্ডের প্রতি তার কি ফিলিংস আছে সেটাই সে সেই লেটারে লেখে। সে বলে যে সে ভীষণ লাকি কারণ মার্ট তার বেস্ট ফ্রেন্ড। তারপর মার্টের হাজবেন্ড মার্কে একটি সোনার চেইন গিফট করে। যখন সবাই ডান্স করছিল তখন চার্লেট সুযোগ পেয়েই ওই চেনটি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা চার্লেটকে তার বয়ফ্রেন্ড ডেকের সাথে শুয়ে থাকতে দেখি। ডেক হলো মার্টের ভাই, যার চেনটি চার্লেট চুরি করেছিল। পরের দিন ডেক কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে চলে যায়। যে চলে যাওয়ার পর চার্লেট একা হয়ে যায়। তাই সে নিজের মন ঠিক রাখার জন্য বাচ্চাদের ডান্স শেখাতে শুরু করে। তারপর সেখানে তার ভাই হ্যান্ট্রি এসে তাকে বলে যে তুমি আর মা আমার ফ্যামিলি থেকে দূরে থাকবে। আসলে হ্যান্ট্রি চার্লেটের ছোট ভাই ছিল, যে কিনা তার ফ্যামিলি থেকে আলাদা থাকতো। হ্যান্ট্রি যাওয়ার পর মার্ট সেখানে আসে। তখন চার্লিট তার ভাইয়ের কথা তাকে বলে। তারপর মার্ট চার্লিটকে রিল্যাক্স ফিল করানোর জন্য তাকে ড্যান্স করতে বলে। তখন তারা দুজন ড্যান্স করে এবং রিল্যাক্স ফিল করে। তারপর চার্লিট তার বাবার সাথে দেখা করার জন্য হসপিটাল যায়, যেখানে তার বাবা অ্যাডমিট ছিল। সেখানে গিয়ে সে দেখে যে তার মা আগে থেকেই ওখানে আছে। তার মা চার্লিটকে বলে যে আমেরিকান কালচারে সে মাস্টার ডিগ্রি পেয়ে গেছে। তারপর তার মা তাকে একটি গিফট দিয়ে সেখান থেকে চলে যায়। হসপিটাল থেকে বেরিয়ে চার্লিট হ্যান্ট্রির বাড়ি যায়, যেখানে হ্যান্ট্রি তার ওয়াইফ এবং তার ছেলের সাথে থাকতো। হ্যান্ট্রির ওয়াইফ এলেন তাকে ভেতরে ডাকে। তারপর চার্লিট অ্যালেনকে ফোনে তার মায়ের ফটো দেখিয়ে কথা বলতে থাকে। তারপর সে জানতে পারে যে তার মা তাকে মিথ্যে কথা বলতো, যে তার প্রথম স্বামীর সাথে ডিভোর্সের পর তার ছেলের সাথে তার দেখা করার পারমিশন ছিল না। কিন্তু সত্যি এটাই ছিল যে তার মাই হ্যান্ট্রিকে ছেড়ে দিয়েছিল। কিন্তু এই কথাটি চার্লিট জানতো না। তার মা তাকে বলেছিল যে হ্যান্ট্রি তার স্টেপ ফাদারের ছেলে। তখন হ্যান্ট্রিকে কোনো কাজের জন্য বাইরে যেতে হতো, যেটা শুনে অ্যালেন তাকে বলে যে সে যেন চার্লিটকেও ড্রপ করে দেয়। তারপর তারা অফিস যায় এবং কাজ শেষ হয়ে যাওয়ার পর তারা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে এবং তার সাথে অনেক মজাও করে। এসবের পরই তাদের দুজনের মধ্যে রিলেশনশিপ আরো ভালো হয়। তারপর চার্লিট হ্যান্ট্রিকে একদিন হসপিটাল নিয়ে যায়। তারপর হ্যান্ট্রি চার্লিটকে পার্কিং এরিয়াতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তারা কিসও করে। পরের দিন চার্লিট যখন তার বাড়িতে টিভি দেখছিল তখন হ্যান্ট্রি সেখানে এসে চার্লিটকে আবার কিস করে। প্রথমে চার্লিট শকড হয়ে যায়, কিন্তু তারপর আবার তারা একে অপরকে কিস করে। তারপর আবার তারা ঘনিষ্ঠও হয়। এসবের পর চার্লিটের খারাপ লাগছিল। তখন হ্যান্ট্রি তাকে বোঝায় যে তার আর খারাপ লেগে কিছু হবে না, যখন সবকিছু হয়েই গেছে। পরের দিন যখন চার্লিট হসপিটাল যায় তখন তার মা তাকে জিজ্ঞাসা করে যে কাল রাতে তুমি কাকে এনেছিলে। তখন চার্লিট বলে যে সে হ্যান্ট্রির সাথে এসেছিল। এটা শুনে তার মা সেখান থেকে চলে যায়। তারপর হ্যান্ট্রি ও চার্লিট দুজন ডেট করতে থাকে। একদিন চার্লিটের পার্স থেকে ওই চেনটি পড়ে যায়, যেটা সে মার্টের বিয়েতে চুরি করেছিল। কিন্তু হ্যান্ট্রির এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তারপর চার্লিট সেই চেনটি পরে নিজেকে সুন্দরী ভাবতে শুরু করে। চার্লিটের লাইফ সেট হয়ে গিয়েছিল, কিন্তু তারপর একদিন তার বাবার মৃত্যু হয়ে যায়। এই দুঃখটি দূর করার জন্য সে হ্যান্ট্রির সাথে দেখা করার জন্য তার অফিস যায়, যেখানে হ্যান্ট্রি তাকে হাগ করে। একদিন মার্ট চার্লিটের মাকে সাথে নিয়ে চার্লিটের বাড়িতে আসে তার সাথে দেখা করার জন্য। কিন্তু যখন চার্লিটের মা জানতে পারে যে হ্যান্ট্রিও এখানে রয়েছে তখন সে সেখান থেকে চলে যায়। এদিকে মার্টও হ্যান্ট্রিকে দেখতে পায়, যে কিনা বাথরুমে লুকিয়েছিল। নিজের বাবার মৃত্যুর পর চার্লিট ইমোশনাল হয়ে পড়ে এবং বাথরুমে গিয়ে কাঁদতে থাকে। তখন সেখানে মার্ট এসে তাকে শান্ত করিয়ে হ্যান্ট্রির সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু চার্লিট তাকে কিছুই বলে না।
তখনই মার্টের নজর তার চেনটির ওপর যায়। তখন চার্লি বুঝতে পারে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলেছে। মার্ট তার চেনটি নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর চার্লির মা তার সাথে দেখা করতে আসে এবং বলে যে সে যখন 19 বছরের ছিল তখনই জোর জবরদস্তি তার বিয়ে দিয়ে দেওয়া হয় এবং তখন তার কন্ডিশন খারাপ হওয়ার জন্য হেনরিকে তার থেকে আলাদা করতে হয়েছিল। এসব শুনে চার্লি তার মাকে কথা শোনায়। তারপর চার্লি তার মাকে নিয়ে হেনরির কাছে যায়। হেনরি চার্লিকে বলে যে সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছে, যেটা শুনে চার্লির খুব খারাপ লাগে, কারণ তার মনে হয়েছিল যে হেনরি হয়তো তার জন্যই তার ওয়াইফকে ছেড়ে দিয়েছে। তারপর একদিন চার্লি খবর পায় যে মার্ট প্রেগনেন্ট। এটা শুনে চার্লি শকড হয়ে যায়, কেননা মার্ট তাকে সেই কথাটা এতদিন জানায়নি। সে মার্টের সাথে দেখা করার জন্য তার বাড়ি যায়, কিন্তু মার্ট তার ওপর রেগেছিল কারণ চার্লি তার চেন চুরি করেছিল। চার্লি তাকে মানানোর চেষ্টা করে, কিন্তু সে তার কথায় কান দেয় না। চার্লি তারপর তার বাড়ি চলে আসে, যেখানে তার বয়ফ্রেন্ড ডেক তার আসার ওয়েট করছিল। সারা রাত হেনরিও সেখানেই ছিল। ডেক জিজ্ঞাসা করার পর চার্লি বলে যে হেনরি তার ওয়াইফের সাথে ঝগড়া হওয়ার কারণে সে এখন এখানে আছে, কিন্তু তাদের রিলেশনশিপের ব্যাপারে ডেক জানতে পেরে যায়। তখনই সে চার্লির সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায় এবং তার বেস্ট ফ্রেন্ডও তার সাথ ছেড়ে দিয়েছিল এবং সে হেনরির সাথে রিলেশনশিপটিও নিয়ে গিল্টি ফিল করছিল। তারপর সে নিজের লাইফটি ভালোভাবে আবার শুরু করার জন্য অন্য শহরে চলে যায়। আর মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস মুভি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।